নমস্কার বন্ধুরা, টুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তো সুজির মধ্যে আমি দিয়ে দেব ওই 3-4 চামচের মতো টক দই দিয়ে খুব ভালো করে আমি চামচ দিয়ে মেখে নেব। প্রথমে বন্ধুরা আমি চামচ দিয়ে একটু হালকা করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। একেবারে কিন্তু বেশি করে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। বেশি করে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি একটা থপথপে ব্যাটার তৈরি করে নিয়েছি। সুজিটা যেহেতু ফুলবে, তো সেই জন্য আমি সেই রকম অনুযায়ী ভাবে মেখে নিয়েছি। তো আমি আর একটু অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি। এইভাবে কিন্তু আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে সুজিটা রেস্টে রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট আমি এইভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই সুজি সোপ করে নিয়েছে, দেখুন। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দেব, যেমন পেঁয়াজ কুচনো, গ্রেট করা গাজর, আর ঝালের জন্য দিয়েছি অল্প একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন। সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব গোটা জিরে 1 চামচের মতো। এবার একটু অল্প অল্প করে জল দেব, দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একদম অল্প তেলে হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক এই রকমভাবে মেখে নিয়েছি। আমি আর জল দেব না, এই রকমভাবেই মেখে নেব। এর থেকে আর বেশি পাতলা করব না। এবার একটু খুব ভালো করে একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এবার এইগুলো আমি ভেজে নেব। তো চলুন তাহলে। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। আর অল্প একটু আমি রিফাইন্ড অয়েল প্রথমে কড়ার মধ্যে একটু গরম করে নিচ্ছি। দিয়ে এবার আমি 1 হাতা প্রথমে ব্যাটার দিয়ে দেব, দিয়ে এইভাবে ঠিক হালকা করে একটু ছড়িয়ে দেব। আমি আর একটু অল্প করে দেব। এগুলো কিন্তু খুব মোটা মোটা করলে খেতে ভালো লাগবে না বন্ধুরা, একটু পাতলা মতো করলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবো, রেখে 1 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, যে সবজিগুলো আছে কিন্তু খুব ভালোভাবে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে কিন্তু চারিদিকটা খুন্তি দিয়ে প্রথমে
ছাড়িয়ে নিতে হবে। প্রথমটা বন্ধুরা একটু অসুবিধা হয় প্রথমে তুলতে। তো বন্ধুরা আমি এটাও কিন্তু ঢাকা দিয়ে দেবো, অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। এক পিঠ উল্টে দিয়েছি, এই পিঠটাও কিন্তু ঢাকা দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব। তো বন্ধুরা আবারও আমি 1 মিনিট পর খুলে নিচ্ছি থালাটা। তো বন্ধুরা এবার কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি একটু হালকা করে ভেজে নেব। বেশি কিন্তু ভাজলে ভালো লাগবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। এগুলো কিন্তু খুব সফট হয় বন্ধুরা, খেতে দারুণ হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা একটা তৈরি করা হয়ে গেল, আমি আবারও একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু দিয়ে দিয়েছি ব্যাটার খানিকটা, দিয়ে কিন্তু একইভাবে আমি থালা ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো 1 মিনিট হয়ে গেছে, থালাটা খুলে নিয়েছি, এটাও কিন্তু আমি উল্টে দেব। আবারও আমি থালাটা ঢাকা দিয়ে দেব। এইভাবে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি সবগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। প্রত্যেকদিন বন্ধুরা রুটি পরোটা খেতে ভালো লাগে না, এই ধরনের খাবার কিন্তু ভালোই লাগে বেশ খেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।